আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা নতুন সপ্তাহের ১ম এ বিটকয়েনের মধ্যে বড় একটা ডাউন দেখতে পারতেছি, যেটার ফলে মেক্সিমাম অল্টস কয়েনের দিকে আমরা যদি নজর রাখি ১৫ থেকে ২০% এর অধিক কিন্তু মেক্সিমাম অল্টস কয়েন বর্তমান সময়ে ডাউন ফলে চলে আসছে। তো এই ডাউনে আসার কারণে অনেকে চিন্তায় আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের আপডেট দিব। বিটকয়েন কত পর্যন্ত আসতে পারে এবং বর্তমানে যে ডাউনটা আসছে এই ডাউনটার ফলে আপনাদের সামনে কি সুযোগ আবারও নতুন করে আসলো কিনা আপনাদের নতুন করে ইনভেস্ট করার জন্য, এবং কোন জায়গা থেকে মার্কেট আবারও ব্যাক করতে পারে, মার্কেটের পরবর্তী মুভমেন্ট কেমন হতে পারে, অলস কয়েন কবে আরও বেশি পাম্প করবে, আপনাদের যাদের লজে আছেন আপনাদের কি করণীয়, এই পুরো জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। ভিডিও শেষে কিছু অলস কয়েন আপনাদেরকে সাজেস্ট করব যে অলস কয়েনগুলো আপনাদের পোর্টফোলিওতে বর্তমানে এই ডাউনের মাঝে কিনে রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে বর্তমান সময়ে মার্কেটের যে মুভমেন্ট চলতেছে এই মুভমেন্টের মধ্যে বর্তমানে আজকে যদি আমরা দেখি বিটকয়েন বড় একটা ডাউন আসছে, এবং আজকে আমরা যদি দেখি প্রথম সপ্তাহের দ্বিতীয় দিন আজকে আজকে হচ্ছে 50 নম্বর সপ্তাহ শুরু হয়েছে। 50 নম্বর সপ্তাহের প্রথম 2 দিনে আমরা দেখতেছি যে বিটকয়েন 4.29%-এর মতো ডাউনে চলে আসছে, এবং এই যে 50 নম্বর সপ্তাহ এই সপ্তাহের যদি আমরা রেকর্ড দেখি সর্বোচ্চ খারাপ রেকর্ড হচ্ছে এই সপ্তাহর, মাইনাসের দিকে রয়েছে অ্যাভারেজে। তো খারাপ একটা সপ্তাহ, এবং প্রিভিয়াস 2023, 22, 21-এও যদি আমরা দেখি কিন্তু প্রত্যেকটা সপ্তাহে ডাউন ছিল। তার ধারাবাহিকতায় 2024-এও আমরা দেখতেছি যে এইরকম একটা ভালো মার্কেটও এরকম ডাউনে আসছে। এরপর আমরা যদি একটু দেখি বিটকয়েন চার্টের দিকে, বিটকয়েন চার্ট দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা ভালো পাম্প আসছিল মার্কেটে। তো এখানে আমরা যদি প্রথমত যে বিষয়টা লক্ষ্য করি, আমরা দেখতেছি যে এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছিল, এবং এখানে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল নিচের দিকে একটা ক্রিয়েট হয়েছিল, এবং এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটিকে ব্রেক করার পর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল উপরে একটা তৈরি হচ্ছে, এবং এখানে আমরা যদি দেখি বিটকয়েন কিন্তু ঊর্ধ্বগতি মার্কেটে ছিল, এবং এই জায়গায় যে লেভেলটা তৈরি হয়েছে, সাপোর্ট লেভেলটা তৈরি হয়েছে, এই সাপোর্ট লেভেলটাকে কিন্তু ভালোভাবে সাপোর্ট করতেছে, এবং এইরকমভাবে মার্কেট বর্তমান সময়ে চলতেছে। আমরা দেখতেছি যে এই যে এখানে যে ডাউনটা আসছিল গত রাতে, ডাউনে আসার পর কিন্তু এই জায়গা থেকে কিন্তু ডাউনটা কন্টিনিউ এই জায়গায় ক্লোজ করতে পারিনি, ডাউনটা কিন্তু উপরের দিকে যায় তার বডি ক্লোজ করছে, বডি ক্লোজ করে, এবং বর্তমানে যে লেভেলটা এখানে দেখা যাচ্ছে আমরা এই 1 টাইম, 2 টাইম, 3 টাইম এবং এখানে 4th টাইম এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে। তো এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করতেছে। আমরা যদি একটু বড় সপ্তাহে, আমরা যদি একটু উইকলি চার্টে চলে আসি, তাহলে আপনারা বর্তমানে দেখতে পারবেন যে আমরা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা কিন্তু দেখতেছি যে বিটকয়েন বড় একটা পাম্প করে ফেলছিল, এবং আমরা 1,00,000+ বিটকয়েনকেও দেখে ফেলছি, এবং এখানে যে ডাউনটা আসছে ডাউনের পর এই জায়গাতে যে গ্যাপটা হয়েছিল এই গ্যাপটাকেও কিন্তু এই জায়গাটাতে সুন্দরভাবে কভার করছে। একইভাবে আমরা যদি এই জায়গাতে দেখি, যেমনটা বললাম যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এই যে এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠিত হয়েছিল, এবং এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটাকে এই জায়গা থেকে এই যে এভাবে তৈরি হওয়ার পর এই লেভেলটা থেকে কিন্তু ব্রেক আউট করছে, ব্রেক ডাউন করেনি, ব্রেক আউট করে উপরের দিকে গেছে, এবং বর্তমান সময় এই জায়গাতে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে। আমরা 4 আওয়ার্স ক্যান্ডেল আসলে জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো, এবং বর্তমানে যে লেভেলটাতে এই মুহূর্তে আমরা দেখতেছি যে এই লেভেলটা এই জায়গাটাতে আসছে, এবং যেহেতু উপরের দিকে ক্লোজ করছে এই জায়গাটাতে, এখন বর্তমান সময়ে মার্কেট কিন্তু সাইডওয়ে বা স্টেবল থাকার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এই জায়গা থেকে যদি এই জায়গাতে সাইডওয়েড নিয়ে মার্কেটটা এভাবে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা হতে পারে। এবং আমরা যদি এই জায়গাটাতে দেখি যে মার্কেটটা যেহেতু এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে, এই সাপোর্টটাকে যদি কোনো রকম এভাবে ব্রেক করতে পারে, ব্রেক করলে কিন্তু বিটকয়েনের মধ্যে বড় একটা ডাউনফল চলে আসতে পারে, এবং বর্তমান সময়ে বিটকয়েন ডাউনফল আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে অন্যান্য অলস কয়েনগুলো বড় একটা ডাউনে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে সম্ভাবনাটা যেমনটা যে বর্তমান সময়ে একদম পারফেক্ট একটা সাপোর্ট লেভেলে রয়েছে, যেখানে আপনাদের জন্য একটা বাইং অপরচুনিটি থাকতে পারে। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাদেরকে বাইগুলান করতে হবে, পরবর্তী ডাউনে আসলেও যাতে আপনারা আবারও রিবাই করতে পারেন সেরকম ফান্ড হাতে ব্যাকআপ রাখতে হবে। জিনিসটাকে আমরা আরও কীভাবে কনফার্ম হতে পারি যে এই জায়গা থেকে মার্কেট আবার উপরের দিকে ব্রেক করবে, উপরের দিকে যাবে, এর জন্য আমাদেরকে বিটকয়েন ডমিনেন্সের দিকে অবশ্যই নজর রাখতে হবে। বিটকয়েন ডমিনেন্সে যদি আমরা বর্তমান সময়ে নজর রাখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু উপরের দিকে পাম্পিং করতেছিল, এই লেভেল থেকে কিন্তু বিটকয়েন ডমিনেন্স ড্রপ করছে, ড্রপ করার সময় এই জায়গাতে চলে আসছে, এবং এখানে যে লেভেলটা ডাউনে আসছে এবং এই লেভেল পর্যন্ত এখানে যে সাপোর্ট ছিল এই সাপোর্ট পর্যন্ত কিন্তু বিটকয়েন ডমিনেন্স চলে আসছিল। এই জায়গা থেকে কিন্তু বিটকয়েন
ডাউন আসার কারণে বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই জায়গা থেকে পাম্প করছে, এবং এই পাম্পটা কোথায় পর্যন্ত করছে, এই যে এখানে যে স্ট্রং লেভেলটা ছিল এই লেভেল পর্যন্ত করছে, এবং এই জায়গা থেকে এখন যতটুকু সম্ভাবনাটা রয়েছে ম্যাক্সিমাম, যে এখানে এই যে এখানেও যে লেভেলটা ছিল, এখানে যে সাপোর্ট হিসাবে কাজ করছিল যে এই লেভেলটা, এই সাপোর্টে কিন্তু ব্রেক করছিল রেসিস্ট্যান্স হিসাবে, ওই লেভেল থেকে কিন্তু বর্তমান সময় ডাউন করতেছে। আমরা যদি 4 আওয়ার্স ক্যান্ডেলে চলে আসি, তাহলে আমরা ক্যান্ডেলগুলোকে আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারবো। আমরা এই জায়গা থেকে যেমনটা দেখতেছি, এই যে এই লেভেলটা থেকে কিন্তু আবারও সম্ভাবনাটা অনেকটাই দৃঢ় হচ্ছে যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই লেভেল থেকে ডাউনে আসবে। আর বিটকয়েন ডমিনেন্স যদি এই জায়গাগুলো থেকে ডাউনে আসে, তাহলে অবভিয়াসলি বিটকয়েন কিন্তু পাম্পিং করবে এই জায়গা থেকে বিটকয়েন ডমিনেন্স ডাউনে আসার ফলে। তো দেখা যাক এই জায়গা থেকে বিটকয়েন যদি ডমিনেন্স ডাউন হতে থাকে, অন্যান্য যে সকল অল্টস কয়েনগুলো আপনারা বর্তমান সময় বাই করবেন, এইগুলা থেকে কিন্তু আপনারা একটা বড় রিটার্ন পেতে পারেন। তো সেক্ষেত্রে এই জায়গাতে আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এই লেভেল অনুযায়ী এখন এভাবে 54-52 এই লেভেলে বিটকয়েন ডমিনেন্স চলে আসতে পারে। এটা ব্রেক করার পর কিন্তু এই জায়গাতে পাম্পিংটা আসছিল। তো এই পাম্পটা যদি আমরা দেখি কত পার্সেন্টের পাম্পিংটা ছিল, আমরা এখান থেকে যেমনটা দেখতেছি যে এই লেভেলটা থেকে পাম্প আসছিল, এবং এই লেভেল পর্যন্ত প্রায় 22%-এর মতো একটা 21%, 22%-এর একটা পাম্প আসছিল। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি এই লেভেলটা যদি এই লেভেলে আসে, এই লেভেলটাকে যদি ব্রেক করলে কিন্তু এই জায়গা থেকে ব্রেক করলে আমরা দেখতে পারবো এখান থেকে মিনিমাম 15-20% পাম্প আসবে। তো সেক্ষেত্রে $1,25,000 পর্যন্ত কিন্তু বিটকয়েনের পরবর্তী টার্গেট থাকবে। আমরা যদি ফিউচারে চিন্তা করি, এই মুহূর্তে কি হচ্ছে এটা না দেখে সামনে মাসের মধ্যে 2-1 মাসের মধ্যে কি ঘটতে পারে, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা তো বুঝতে পারবো। এখন যদি আমরা দেখি যে বর্তমান সময়ে আমরা কোন অল্টস কয়েনের দিকে নজর রাখতে পারি, কোন অল্টস কয়েনগুলো ভালো করতে পারে, আমরা যদি বর্তমান সময়ে একটু মান্থলি রিটার্নটা দেখে ফেলি, তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হবে যে এই মাসটা, ডিসেম্বর মাস বেসিক্যালি কীরকম কাজ করলো। তো ডিসেম্বর আমরা যেমনটা দেখতেছি যে খুব একটা বড় যে পাম্পিং আছে এমনটা না, অনলি 0.42% ডিসেম্বর মাস 10 দিন চলে গেছে পাম্পে আছে, ডাউনে নাই। তো রেকর্ড যেটা বলে যে অ্যাভারেজ ডিসেম্বর মাস যে খুব একটা ভালো যায় এমনটাও না, কিন্তু 2023 ডিসেম্বর মাস ভালো গিয়েছিল, 12%-এর অধিক পাম্প ছিল। তো সামনে এখনও যেহেতু 20টা দিন আসছে, আমরা ধারণা করতে পারি যে এটা হয়তো অ্যামাউন্ট আরও বড় হবে, এবং 5-10%-এর মধ্যে ডিসেম্বর মাসটা ক্লোজ হবে। সেটা ঘটতে হলেও অবশ্যই আমাদের কিন্তু যে লেভেলটা বললাম ওই লেভেলটা থেকে পাম্প করতে হবে, আর যদি ওই লেভেলটা থেকে ডাম্প আসে তাহলে কিন্তু ডিসেম্বর মাস কিন্তু রেডের ঘরে চলে আসবে, এবং এখানে কিন্তু ডাউনের খাতায় থাকবে ডিসেম্বর মাসটা। তো দেখার বিষয়, অবশ্যই এটা যেহেতু পাম্পে থাকার সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে ওই লেভেল থেকে কিন্তু বিটকয়েন পাম্প হওয়ার সম্ভাবনাটা অনেকটাই দৃঢ় হচ্ছে। এখন যদি আমরা কিছু কয়েন সম্পর্কে জানি, যে কয়েনগুলো বর্তমান সময়ে আপনারা আপনাদের পোর্টফোলিওতে নিতে পারবেন, যেমনটা আগে বলছি যে 15-20% করে অধিকাংশ কয়েন ডাউনে চলে আসছে। তো এখান থেকে আপনার টিয়া কয়েনটা 16% ডাউনে আসছে লাস্ট একদিনে। আপনার টিয়া কয়েনটা যারা আগে নিতে পারেন নাই এই মুহূর্তে নিতে পারেন। ফিট কয়েনটা যারা নিতে পারেন নাই নিতে পারেন। সুই কয়েনটার দিকে নজর রাখবেন। একই সঙ্গে ডট কয়েনটা যারা নিতে পারেন নাই ডট কয়েনের দিকে নজর রাখবেন। পেপে কয়েন, অবশ্যই পেপে কয়েনটার দিকে আপনাদের নজর রাখা উচিত। এক্সআরপি অনেকে মিস করছেন, এবং আবারও এক্সআরপি কিন্তু ভালো একটা 15-20% কিন্তু অ্যাভারেজে একটা ডাউনে চলে আসছে অল টাইম লেভেল থেকে। এই জায়গাতে অবশ্যই এক্সআরপির দিকেও আপনারা নজর রাখবেন। অ্যাপটোস এপিটি কয়েনটা যারা নিতে পারেন না, অ্যাপটোস নিতে পারেন বর্তমান সময়ে। ফাইল কয়েনটাও ভালো কাজ করতেছে, ফাইল কয়েনটার দিকে আপনারা নজর রাখবেন। এরপর ভিট কয়েন, পাইট কয়েন, এবং একই সঙ্গে ডস কয়েন, অবশ্যই ডস কয়েন অনেকটা ডাউনে আসছে, ডস কয়েন অল্প কিছু নিতে পারেন। আরবিটাম অনেকের আছে অধিকাংশ কয়েন, যদি ম্যাক্সিমামটা নেওয়া থাকে আবারও নতুন করে নেওয়ার প্রয়োজন নেই, আর যাদের নাই তারা কিন্তু আরবিটামও আবারও নতুন করে নিতে পারেন। বং কয়েনের দিকে অবশ্যই নজর রাখবেন। লিঙ্ক কয়েনটা আপনারা চাইলে নিতে পারেন। জুপ কয়েনটা 18%-এর অধিক ডাউনে আসছে, জুপ কয়েনটা নিতে পারেন। ডব্লিউএলডি কয়েনটা যারা নেন নাই নিতে পারেন। নিয়ার কয়েনটা ভালো করতেছে, এবং আমাদের বুল রান একটা পোর্টফোলিওতে আমরা নিয়ার কয়েন নিয়েছিলাম, যারা মিস করছেন তারা কিন্তু নিয়ার কয়েন, সুই কয়েন, ফিট কয়েন, জিআরটি, টিয়া এ জাতীয় কয়েনগুলো নিতে পারেন। আমরা যদি এখান থেকে দেখি যে কোন কয়েনগুলো আমরা এখান থেকে দেখতে পারি, তো ওখানে অধিকাংশ কয়েনের কথা বলছি। লিঙ্ক কয়েন, তারপরে যে এইচবি হাভার কয়েন, এই কয়েনটা কিন্তু অত্যন্ত ভালো করতেছে, এবং বর্তমানে 17% ডাউনে আসছে। এটা কিন্তু বড়, প্রায় 2x 2.5x এর মতো কিন্তু পাম্প করছিল।
তো এই কয়েনটাও আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করার চেষ্টা করবেন। তো এখানে অনেক কয়েনের কথা বলছি, সবগুলাই নিতে হবে এমনটা না, আপনারা এগুলোর মধ্যে যে কোনোটাই নিতে পারেন। এখন যার যেটা পছন্দ হয়, যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন। ও এম কয়েনটা অনেক ভালো করে, ও এম কয়েন নিতে পারেন। বিটগেটের এই নিজস্ব বিজিবি কয়েন, যাতে বিটগেটে ডলার আছে, বিজিবি কয়েনটা আপনারা নিয়ে রাখতে পারেন। খুব একটা ডাউনে আসে নাই, বাট 7 দিনে 56%-এর অধিক পাম্প করছে। যেহেতু খুব একটা ডাউনে আসে নাই, এই প্রজেক্টটা খুব একটা ডাম্প করে না, পাম্প করলে পাম্পই করে, কিন্তু খুব একটা ডাউন হয় না। ওই কয়েনটার দিকেও নজর রাখবেন। তাছাড়া বাকি কয়েনগুলোর কথা অলরেডি আপনাদেরকে বলেই দিছি। এত কয়েন নেওয়ারও প্রয়োজন নেই, আমাদের ফান্ড অনুযায়ী আমরা কয়েন নেব। যেগুলো কয়েন বললাম এগুলোর মধ্যে ফান্ড রাখবেন। আপনাদের যদি পছন্দের লিস্টে কিছু কয়েন থাকে ওগুলো নেবেন। ফাইট কয়েনটার দিকে অবশ্যই নজর রাখবেন, জুপিটার, এটা ভালো করতেছে কয়েনটা, এই কয়েনটাও নিতে পারেন। তো এগুলো মিলে আপনাদের পোর্টফোলিওতে আপনারা সাজাতে পারেন। আর প্রথম কথা হলো যে এই মুহূর্তে যেহেতু একটা ভালো একটা বাইং অপরচুনিটি আসছে, এই যে এখানে একটা ভালো লেভেল আছে, বাই করার মতো একটা লেভেল আছে, তো এই জায়গাটা আপনারা মিস করবেন না, কিছু কিনবেন, কিছু ফান্ড হাতে রাখবেন, যদি ডাউনে আসে এগুলাতেও যাতে আপনারা আবারও রিবাই করতে পারেন, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটি জানাবেন। অবশ্যই যারা টেলিগ্রামে জয়েন নেয়, টেলিগ্রামে কষ্ট করে জয়েন করবেন, মার্কেটের প্রত্যেকটা আপডেট মিস করবেন না। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আমাদের সাথে কানেক্ট থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আমরা আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই জন্য জয়েন থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।